ভোগান্তি শেষ নাই। সরকার বলে তেল মজুত আছে, 2 মাসের তেল রিজার্ভ আছে, তারপরে তেল আসতেছে, কিন্তু অথচ কিন্তু নির্ধারিত তেল দেয়। তীব্র রোদ উপেক্ষা করে সকাল ৯টা থেকে জ্বালানি তেলের জন্য অপেক্ষা। প্রায় ৫.৫ ঘন্টা পর দুপুর ১:২টার দিকে মোটরসাইকেলে তেল ভরলেন এক ব্যক্তি। তেল নিয়ে সঙ্গে সঙ্গেই বেরিয়ে গেলেন না, পাম্পের এক পাশে ছায়া খুঁজে নিয়ে মোটরসাইকেলটি দাঁড় করালেন। সেখানেই কথা হলো তার সঙ্গে। ঘটনাটি রাজধানীর ট্রাস্ট ফিলিং স্টেশনে। বাচ্চার স্কুল ছিল, আমি স্কুলে যেতে পারিনি বাচ্চাকে নিয়ে। লিখেছে ওর দাদি আমাকে সারাটা দিন বাকি সমস্ত কাজ ফেলে রেখে এখানে একটু তেলের জন্য দাঁড়া থাকে ৫-৬ ঘন্টা। এটা তো ডেফিনেটলি পেইন, যে কারোর জন্যই পেইন। আমার বাকি সমস্ত কাজের যে ওইটার রেসপন্সিবিলিটি তো নিচ্ছে না, ওটা আমাকে নিতে হচ্ছে, জবাব দিয়ে আমাকেই করতে হচ্ছে। এটাই হচ্ছে মেইন প্রবলেম। ১৩ এপ্রিল দুপুর 12:30টার দিকে ট্রাস্ট ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় তেল নিতে অপেক্ষমান যানবাহনের ৩টি আলাদা সারি। ব্যক্তিগত গাড়ির সারিটি সবচেয়ে দীর্ঘ, মোটরসাইকেলের সারিও প্রায় ১ কিলোমিটার দূরে পর্যন্ত। আর ডিজেল চালিত ভারী যানবাহনের সারি গিয়ে ঠেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে। দুপুর 2:15টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে কথা হয় ব্যক্তিগত গাড়ির চালক আলমগীর শিকদারের সঙ্গে। 8টা থেকে আসছি বাসাবুক থেকে সিরিয়াল লাগাইছি মহাখালী বাণিজ্য থেকে এই পর্যন্ত এদিকে আসলাম 2টা, এখন 2টা বাজে। এইভাবে আমি গত সপ্তাহে আসছি, ওই একই টাইম গত সপ্তাহে 9টার দিকে লাগাইছি, এই 2টার দিকেই পাইছি। আজকে আবার দেখা যায় বেশি সময় লাগবে। সরেজমিনে দেখা যায় প্রখর রোদের মধ্যে দীর্ঘ অপেক্ষায় ক্লান্ত চালকেরা যানবাহন সড়কে রেখে আশ্রয় নিচ্ছেন ফুটপাতের গাছতলায়। কেউ গল্প করছেন, কেউ নীরবে বসে আছেন। মোটরসাইকেল চালকদের কেউ কেউ ছাতা মেলে নিজ বাহনে বসে, অনেকে পুরনো কাপড় পানিতে ভিজিয়ে মোটরসাইকেলের সিট বা তেলের ট্যাঙ্কের উপর রেখে দিচ্ছেন গরম কিছুটা কমানোর জন্য। 10টার দিকে দাঁড়াইছি, জাহাঙ্গীর গেট একটু ক্রস করছি, আর এখন আসলাম কার্যালয়ের সামনে। এই রোদ, এত বড় রোদ, ভোগান্তি শেষ নাই। সরকার বলে তেল মজুত আছে, 2 মাসের তেল রিজার্ভ আছে, তারপরে তেল আসতেছে, কিন্তু অথচ কিন্তু নির্ধারিত তেল দেয়। 6টা থেকে রেডি হয়েছে, 6টা থেকে। আর যেদিন তেল নেওয়ার ইচ্ছা থাকে সেদিন তো 7-8 ঘন্টার সময় টোটালি নষ্ট। ভয়ঙ্কর অবস্থা না। ট্রাস্ট ফিলিং স্টেশনের পরিচালক জানালেন, সরকার থেকে তারা যে পরিমাণ তেল পান তা নিয়ন্ত্রিতভাবে 24 ঘন্টা সরবরাহ রাখার চেষ্টা করছেন, যাতে কেউ খালি হাতে না ফেরেন। অনেক মানুষ দীর্ঘ লাইনে থেকে অন্যান্য পাম্পে গিয়ে লাস্ট মুহূর্তে তেল শেষ হয়ে যাচ্ছে এবং তেল পাচ্ছে না। তো তাদের একটা আফসোস যে তারা 7-8 ঘন্টা তাদের লস হয়েছে, কিন্তু তেল পাচ্ছে না শেষ পর্যন্ত। কিন্তু আমরা এখানে যেই তেলই পাচ্ছি আমরা সরকারের কাছ থেকে, সেই তেলটাকে আমরা ডিসিপ্লিন ওয়েতে, সেটাকে কন্ট্রোল ওয়েতে করে 24 ঘন্টা চালু রাখছি, যেন যে কোনো একটা লোক যদি 7-8 ঘন্টা ওয়েটিং থেকেও নিশ্চিতভাবে তেল পাবে। তো আজকে আমরা মোটরসাইকেলে, নর্মাল মোটরসাইকেলে দিচ্ছি 1000 টাকার তেল এখন পর্যন্ত। তারপরে হচ্ছে যারা ফুয়েল পাস দিচ্ছে তারা 1200 টাকার তেল, মানে 10 লিটার। আর আপনার জিপ, কার, এসইউভি এবং মাইক্রো, ওদের দিচ্ছে 2500 টাকার তেল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এর ফলে পেট্রোল পাম্পগুলোতে তেল নিতে এমন দীর্ঘ সারি দেখা যায়।